আসসালামু আলাইকুম। আজ 6 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 23 চৈত্র 1430 বঙ্গাব্দ, 26 রমজান 1445 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আসলাম, সম্পাদক হাবিব। এক জালে 40 লাখ টাকার ইলিশ। মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধু নিহত, বান্ধবী আহত। মহিপুরে আগুনে পুড়ে 3 কোটি টাকার ক্ষতি। আজ 26 রমজান। আজকের ইফতার 6টা 20 মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী দিনটি পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করেন। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছে। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। কদরের রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আগামীকাল থাকবে সরকারি ছুটি। বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন মামুন গতকাল সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কার্যনির্বাহী কমিটির 15টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 12টি পদ পেয়েছেন তারা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে সহ সভাপতি সহ 3টি পদ। গতকাল বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর 300 ভোটারের মধ্যে 288 জন আইনজীবী ভোট প্রদান করেন। 124 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবুল বারী আসলাম। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম শিকদার পেয়েছেন 112 ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান আকন। তিনি পেয়েছেন 163 ভোট। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পল্টু পেয়েছেন 103 ভোট। সহ সভাপতি হয়েছেন মিজানুর রহমান মজনু, জাবির হোসেন ও মোহাম্মদ মহসিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মামুন, টিটক কুমার রায় বিটুল ও ইসাহাক হোসেন বাচ্চু। মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমান নাতাশা, গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন খান বশির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আঞ্জুমান আরা লুইস। সদস্যরা হচ্ছেন আখতারুজ্জামান বাবুল, মাহিন মেহরাব অনিক ও আহাদ রহমান জিতু। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি নামে এক জেলের জালে একটানে ধরা পড়েছে 130 মণ ইলিশ। আজ সকালে এসব মাছ আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে 60 কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সূর্য মাঝি 17 জেলে সহ বাঁশখালীর আল্লাহর দয়া এক নামে একটি ট্রলার নিয়ে আলিপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। এ সময় সব মাছ ট্রলারে তুলতে না পেরে অর্ধেক জাল সাগরে ফেলে চলে আসেন তারা। ইলিশের দাম 40 লাখ টাকা। যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে শহরের বেসপাড়ায় এমএসটিপি স্কুলের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও এক কলেজ ছাত্রী। নিহত তানভীর হোসেন যশোর সরকারি এমএম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী
ও কারবালা পুকুরপাড় এলাকার SM বকুলের ছেলে। আহত মালিয়া আক্তার ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের HSC প্রথম বর্ষের শিক্ষার্থী ও ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা আমিনুর রহমানের মেয়ে। তাকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসপাড়া থেকে তানভীর তার বান্ধবীকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মারা যায়। কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে আগুন লেগে অন্তত 23টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত 8টার দিকে জাপান মৎস্য আড়ত থেকে আগুনের সূত্রপাত হয়। মহিপুর মৎস্য আড়ত মালিকের সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, এ ঘটনায় 23 আড়ত মালিকের 3 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। আজ 26 রমজান, শেষ হয়েছে রহমত ও মাগফিরাতের 10 দিন, চলছে নাজাতের শেষ 10 দিন। আজকের ইফতারের সময় 6টা 20 মিনিটে, সাহরির শেষ সময় 4টা 27 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 13,000 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 45 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আসলাম, সম্পাদক হাবিব। এক জালে 40 লাখ টাকার ইলিশ। মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধু নিহত, বান্ধবী আহত। মহিপুরে আগুনে পুড়ে 3 কোটি টাকার ক্ষতি। আজ 26 রমজান, আজকের ইফতার 6টা 20 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।